আজকে এসেছিলাম আমাদের উন্নতি সরকার একজন ইউটিউবার। তা ওনার বাড়িতে এসেছি, এসে ওনার ফেসবুকে একটু প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা দেখতে। তা ওনার মুখ থেকেই শুনবো যে ওনার ফেসবুকে কি হয়েছিল এবং সেটা সম্পূর্ণ সবার সামনে তুলে ধরবে উনি। তা উনি আজকের দিনে ওনার ইউটিউবের সাবস্ক্রাইবার কত হবে? আমার এটা 22,000 আছে। 22,800 পেমেন্ট পাচ্ছেন অবশ্য। পেমেন্ট আটকে আছে। তা তো কিছুদিন ধরে পেমেন্ট আটকে আছে। ওনার ইউটিউব সম্বন্ধে যেটুকু নলেজ আছে হয়তো ফেসবুক সম্বন্ধে নেই। তা আজকে ওনার বাড়িতে এসেছিলাম ফেসবুকে কি হয়েছে ওনার সেগুলো দেখতে। তা উনি সবাইকে সেটা খুলে বললো যে ওনার কি প্রবলেম হয়েছে ফেসবুকে। দিদিভাই বলেন আপনার কি। অ্যাকচুয়ালি আমাকে দুজনাই কমপ্লেন করেছিল, আমার ভিডিওটা রিপোর্ট মেরেছিল, সুমন সরকার বলে আর প্রীতম সরকার বলে। তো ওটা একটু প্রবলেম ছিল, তো ভাই আমাকে প্রচুর হেল্প করেছে, আর ভাই এটা থেকে আমাকে একদম পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা দিদিভাই আপনার যে ফেসবুকে কি প্রবলেম হয়েছিল সেটাকে একটু দেখাবেন। এখনও হয়তো আছে, আমি এখন ক্লিয়ার করিনি, তা একটু দেখাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো তো। ফোনটা নিয়ে আসুন। এই যে রিপোর্ট অ্যাবাউট যেখানে আছে সবাই দেখতে পাচ্ছ, এইখানে দুটো রিপোর্ট মেরেছিল দুজনা। রিপোর্টটা আমি ক্লিয়ার করে দিয়েছি। ইউর অ্যালার্টে দিদিভাই যে ভিডিওগুলো করে মিউজিক দিয়ে, সেগুলো সমস্তটাই কপিরাইট মেরেছে, বেশিরভাগই কপিরাইট মেরেছে। তা এইগুলোকে ডিলিট না করলে পরে আমাদের ফেসবুক ভিউসও আসবে না এবং ওয়াচ টাইমও বাড়বে না, এবং ফেসবুক তার যে ভিউয়ার্সটা আমাদের সবার কাছে পৌঁছেই দেয়, সেটাকেও পৌঁছায় না। সেটা 300, 400, 500 পরে ফেসবুক এমনি দাঁড়িয়ে যায়। তা দিদিভাইয়ের এগুলো সব ডিলিট করতে হবে। তা এগুলো কীভাবে ডিলিট করতে হবে সেটাই আমি দিদিভাইকে শিখিয়ে দিতে এসেছি, যে এগুলো ডিলিট না করলে পরে তোমার প্রোফাইল চলবে না এবং আগামী দিনে রাস্ট্রিকেটও হয়ে যেতে পারে ফেসবুক থেকে। আর দিদিভাই কীভাবে আপনি ডিলিট করবেন আমি কীভাবে শিখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দেন যে কোনো একটা। এই যে রিমুভ ভিডিও যেখানে লেখা আছে, রিমুভ, এই যে রিমুভ ভিডিওতে গিয়ে কন্টিনিউ করেন, ডিলিট ভিডিও। এইভাবে করলে পরে একটি একটি করে ভিডিও এখান থেকে চলে যাবে এবং ড্যাশবোর্ডে চলে আসবে আবার নতুন করে। তা একটি একটি করে ভিডিও ডিলিট করতে হবে। তা সবাইকে সেটাই দেখালাম যে কপিরাইট ভিডিও কিভাবে ডিলিট করতে হয়। এই দিদিভাইয়ের ভিডিও কপিরাইট এসেছিলো, মিউজিক কপিরাইট, হয়তো গ্রাফিক্স কপিরাইট, সমস্ত কপিরাইটগুলো এসেছিলো। অনেক দিন ধরে দিদিভাই ভিডিও করে, দিদিভাইয়ের ফলোয়ার্স 10K আছে। তা এখনও দিদিভাই মনিটাইজ হয়নি, এবং দিদিভাইয়ের যে সমস্ত ভিডিও আছে 1K 2K ভিউয়ার্স হয়, কিন্তু দিদিভাইয়ের ওয়াচ টাইম বাড়ে না। আমাদের প্রোফাইলে যদি এভাবে কপিরাইট ভিডিও থাকে, তা আমরা আগামী দিনে ভিডিও করলে পরেও আমরা ফেসবুকে সাকসেস হতে পারবো না। এই কপিরাইট ভিডিওগুলো যদি কারোর থাকে, আপনারা অবশ্যই সেগুলো ডিলিট করবেন। ডিলিট করে আপনারা ফেসবুকে আবার কন্টিনিউ রিলস বা ভিডিও তৈরি করবেন। এবং দিদিভাইয়ের প্রোফাইল যেভাবে আমরা এখানে এসে, হয়তো ওনার সাথে আমার খুব চেনা পরিচয়। তা ওনার যে সমস্ত ভিডিও ছিল আমি ডিলিট করার পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি, এবং উনি আস্তে আস্তে সেগুলো ডিলিট করে দেবে, এবং আমার যা মনে হয় ওনার সপ্তাহ 2-এর ভিতরে প্রোফাইল ঠিক হয়ে যাবে। এবং আগামী যেটুকু কথাবার্তা বলার, এবার দিদিভাইয়ের মুখ থেকে শুনে নেন দিদিভাই কী বলতে চাইছে। সত্যি খুব উপকারিত হলাম, ভাই আমাকে প্রচুর হেল্প করেছে, শান্ত ভাই।
তো হয়তো শান্ত ভাই না থাকলে এটা হতোই না। আর অ্যাকচুয়ালি আমাদের কাছাকাছি সেরকম কেউ নেই আমার জানাশোনার মধ্যে যে আমি তাকে বলতে পারবো যে এই প্রবলেমটা আমাকে সলভ করে দাও। তো সেরকম কিন্তু কেউ নাই। তো যাই হোক, ভাইয়ের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, অনেক উপকার করেছে, খুব ভালো লাগলো। ভাই এইভাবেই কাজ করো আর ভাইয়ের আইডিটা সবাই ফলো করো। ভাই খুব ভালো ভিডিও করে আর সবাইকে প্রচুর প্রচুর হেল্প করে, সাপোর্টও করে। তো আমাকে দিয়েই তো তোমরা বুঝতে পেরেছো ভাই কতটা সাপোর্ট করে।